হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। আজ মঙ্গলবার, এখন বাজে বেলা 10টা, আর আমরা যাচ্ছি আজকে একটি মন্দিরে। খুব কাছাকাছি একটি ভৈরবদেবের মন্দির আছে, আমরা আজকে সেই মন্দিরেই যাচ্ছি। সকাল সকাল উঠে স্নান করে পুজোটা সেরে নিয়েছি। এবার বেরিয়ে পড়বো মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরটা খুব একটা দূরে নয়, আমাদের বাড়ি থেকে 30 মিনিট লাগে যেতে। শুনেছি সকাল সকাল মন্দিরে গেলে পুজো দিতে খুব সুবিধা হয়, নইলে ভীষণ ভিড় হয়ে যায়। তাই আমরা সমস্ত কাজ সেরে 10টার সময় বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। এই হলো মন্দিরে যাওয়ার রাস্তা, আর মন্দিরে যাওয়ার রাস্তায় পরে একটা ব্রিজ। এবারে আমরা চলে এসেছি মন্দিরের একদম কাছে। দেখুন মন্দিরের বাইরে কত দোকান বসেছে, জামা কাপড়, নানান রকম জিনিস, খাবার দাবার, আইসক্রিম, এছাড়াও ছিল ঠাকুরের জিনিসপত্র। আমরাও সেদিন অনেক কিছু কিনেছিলাম। আমরা দুটি উদ্দেশ্যে মন্দিরে গেছিলাম। এক, সেখানে যাব, পুজো দেব এবং মন্দির কেমন হয়, পুজো পাঠ এখানকার কেমন হয় সেটা তো দেখার উদ্দেশ্য ছিলই। আর ইচ্ছে ছিল ঠাকুরের জন্য কিছু জামা কাপড় আনবো। আপনারা তো আগের ভিডিওতে দেখেছেনই, আমি ভগবানকে ছাড়াই তাকে মনে মনে ভেবে নিয়ে পুজো করছিলাম। তো এবার ভেবেছি ভগবানকে নিয়ে আসব, এবং তাকে আনার জন্য আমি ফ্লিপকার্টে রাধাকৃষ্ণের একটি মূর্তি অর্ডার করেছি। তা সেই মূর্তিটা আজকেই দুপুরবেলায় দেবে। তবে আমি তো জানতাম মূর্তিটার মাপটা কত, সেই অনুযায়ী ভাবলাম পুজোটাও দেওয়া হবে সকাল সকাল গেলে, পুজোটা করে একবারে মূর্তির জন্য জামা কাপড় নিয়ে বাড়ি ফিরবো। তা সেখানে গিয়ে মনের মতন জামা কাপড় হলো না, চেয়েছিলাম যেরকম তেমন তো পেলাম না। কিন্তু ওখানে ছিল শুধুমাত্র গোপাল আর রাধারানীর কয়েকটা জামা কাপড়। তা তবুও খুবই ছোট ছোট, তা সেগুলো নিয়েই আমি এলাম। আর বাড়িতেও ইচ্ছে ছিল যে নিজের মতো করে কিছু বানিয়ে দেবো জামা কাপড়। এবার মন্দিরে ঢুকবো, তাই মন্দিরে যাওয়ার জন্য প্রথমে আমরা এখানকার কি কি জিনিস নিতে হয় সেই অনুযায়ী সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছি একটা সাজিতে। দেখুন এখানকার প্রসাদ একটা বড় ধরনের মুড়ি, আর ছিল তিলের নাড়ু, আর ছিল কয়েকটা নকুলদানা, আর একটা দিয়েছে বড় লাল চেলি, আর সুতো, ধূপকাঠি। তারপরে এগুলো নিয়ে আমরা মন্দিরের পাশে একটি পুকুর করা ছিল, সেখানেই হাত পাটা ধুয়ে এই জিনিসপত্র নিয়ে মন্দিরের দিকে চলে গেলাম। বাইরে থেকে দেখুন মন্দিরটা কত সুন্দর, চারিদিকে ঘাট বাঁধানো আর মাঝখানে একটা পুকুর। এবারে আমরা মন্দিরে প্রবেশ করছি। মন্দিরের ভিতরে হাজারটা ঘন্টার আওয়াজ শোনা যাচ্ছে। এবারে চলুন তবে মন্দিরের ভেতরে যাই। প্রথমেই আমরা ভৈরবদেবকে দর্শন করলাম, তারপরে ভোগ পণ্ডিতের কাছে দিয়ে আমরা এখানে ধূপকাঠি ধরাচ্ছি। ধূপকাঠি ধরানোর পরেই ব্রাহ্মণ আমাদের ভোগটা আমাদের ফেরত দিয়ে দিল। সেটা আমরা নিয়ে গেলাম ওই যে দোকান থেকে আমরা জিনিসগুলো নিয়েছিলাম সেই দোকানে। সেই দোকানওয়ালা আমাদের এগুলো প্লাস্টিকের মধ্যে ভরে দিল। আর এগুলোতে ছিল যেই সব জিনিসগুলো আমরা সেদিনকার কিনেছিলাম। আমাদের ভগবানের যে মাপ, সেই মাপ অনুযায়ী যেহেতু আমরা জিনিসগুলো পাইনি, সেহেতু ওই রাধারানীর কয়েকটা জামা নিয়েছিলাম, আর দুজনের জন্য চুল, আর কিছু বাঁশি, তারপরে ময়ূরের পাখা, মুকুট, মালা, এই ধরনের জিনিসগুলো সব নিয়েছিলাম। আর ভাবলাম এই জামাগুলো দিয়েই যদি ভগবানকে পরানো যায়, আর নিজেও কিছু তৈরি করে ঠিকঠাক করে পরিয়ে দেবো। আর তারপরে ফিরে আসার পরেই দেখি আমাদের বহুদিনের অপেক্ষার পর সেই জিনিসটি চলে এসেছে। এবার খোলার পালা, দেখি কেমন এসেছে জিনিসটা। দেখুন ভগবানের মূর্তিটা কত সুন্দর এসছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। তাই কিনে আনা জামা কাপড়গুলো সুন্দর করে সাজিয়ে পরিয়ে দেখলাম কেমন লাগছে। এবারে আমি যে রাধারানীর শাড়িটা পরেছিলাম সেই শাড়িটার মধ্যে লেস লাগিয়ে দিচ্ছি। সেদিন থেকে শুরু করে দিয়েছিলাম সুন্দর করে সাজানোর, জিনিসগুলোকে আরও সুন্দর করে তোলার চেষ্টা। সামনেই তো উল্টো রথ, সেদিনকার ভেবেছি বসাবো, সেই অনুযায়ী সমস্ত জিনিস শুরু করে দিলাম। আমি শাড়িটার মধ্যে প্রথমে লেস লাগালাম, আর তারপরে রং করে দিলাম। রং দিয়ে ফুল তৈরি করে দিয়েছি, তার উপরে নীল রং দিয়ে দিয়েছি, আর দিয়েছিলাম চুমকি। চলুন তবে, হাতে তো আর বেশি দিন নেই, রাধারানী এবং শ্রীকৃষ্ণের জামা কাপড়গুলো রেডি করে নিই। উল্টো রথের দিন নতুন একটা ভিডিও আসছে, আপনারা সাথে থাকুন, পাশে থাকুন, দেখুন ভিডিওগুলো, এবং আপনারাও সাথে থাকুন। সেদিনকে আমরা আমাদের ভগবানকে ঘর মন্দিরে বসাবো, আপনারাও সাথে থাকুন।
ভালো থাকুন, সুস্থ থাকুন এবং খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসবো। লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য, অ্যান্ড বাই।